এই যে তোমাদের দাদাভাইয়ের বিয়ের পাঞ্জাবি, আমার বিয়ের ওড়না, আর আমার জামা কাপড়গুলো আজকে দেবো না, একসাথে এতগুলো দেওয়া যাবে না, ওটা একটু রোদ খাওয়াতে হবে, যেগুলোকে এখন রোদ খাওয়ানো হচ্ছে। জামা কাপড়গুলো ভাঁজ খুলে খুলে দাও, ভাঁজ খুলে দিতে হয়, সবসময় তো ভাঁজ হয়ে পড়ে থাকে না জামা কাপড়গুলো, একটু রোদ খাইয়ে নিলে ভালো থাকবে। আর আজকে দেখো আকাশটা একদম রোদ ঝলমলে, পুজো কাছে চলে আসছে তো তার জন্য কি সুন্দর। ভাঁজ খুলে খুলে রোদে দাও। খাল থেকে তো প্রচুর জামা কাপড় কেচেছিলাম, কালকে হালকা রোদ হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, তো সেগুলো সকাল থেকে রোদ খাইয়ে সব গুছিয়ে আর রেখে দিয়েছি। আর বাদ বাকি আজকের এগুলো নিয়ে এসেছি, রোদ খাওয়ানো হয়ে গেলে আলমারিতে গোছানো হয়ে যাবে। আর একদিন আমার শাড়িগুলোও দেবো। তো তোমরা কারা কারা ভাদ্র মাসে জামা কাপড়ে রোদ খাওয়া কমেন্টে জানিও। এই যে দোকান দিয়েছে দেখো প্যান্টে, তাও নাকি তার জামা কাপড় নেই। বেটা ছেলে আরও কত জামা কাপড় হয় জানি না, আরও তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো এগুলো তো হাতের সামনে পেয়েছিলাম, সেগুলোকে এনেছি। আর এদিকে হচ্ছে প্যান্ডেল টাঙানো হচ্ছে, কারণ সব তো ধরাতে হবে। ওই যে হিসাব করছে, এতগুলো স্যুটের মধ্যে একটা, ওই যে স্যুটটা শুধু আমার, আর সবগুলো ওর, তাও বলে কিনা ওর জামা কাপড় কম। এই যে এদিকে এখনও প্যান্ডেল দিচ্ছে। হ্যাঁ, আমার সাথে ঝগড়া করে যে আমার কিনা বেশি, তা আমি মেয়ে ছেলে আমার বেশি হবে না, বেটা ছেলে এতগুলো তাও তার কম। ওর ছোট ছোট জামা কাপড় বলে তাই জন্য ও মনে করে যে ওর কম। আর আমাদের শাড়ি বড় বড়, এই যে ব্যাস নীল লাল সবুজ হলুদ, কোনো কালার বাকি নেই।